বান্দার হক সম্পর্কিত যদি কোনো গুনাহ থাকে, এই মাগফিরাত
কিয়ামতের দিনে আল্লাহ তাআলার সাথে বান্দার যে হক আছে এটাও যদি ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু বান্দার যেটা হক আছে এটা তো বান্দার, এটা আপনাকে দুনিয়াতে তার কাছ থেকে মাফ করায় দিতে হবে। যদি কষ্ট দিয়ে থাকে দিয়ে ক্ষমা চাবেন, আর্থিক লেনাদেনা দিয়ে থাকে পরিশোধ করে দিবেন, পরিশোধ করার ক্ষমতা না থাকলে তার কাছ থেকে ক্ষমা চাইবেন, মাফ করিয়ে দেন। মানে যে কোনো অবস্থাতেই বান্দার হক আপনাকে আদায় করতে হবে। আর বাকি যত গুনাহ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রমজানের মাঝের 10 দিনে বান্দার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। রহমত পাইলেন, মাফ পাইলেন, সর্বশেষ ওয়াইকুম মিনান নার। নবীজি বলেন রমজানের শেষ অংশ এটা জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। শেষের 10 দিনে কোন কোন হাদিসে আছে যে প্রতি রাতে প্রতিদিনে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত জাহান্নামীকে রমজানের শেষ দশকে প্রত্যেক দিনে মাফ করেন। এবং শেষ দশকে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন করে করে 29তম দিন অর্থাৎ শেষ রোজার আগের দিন পর্যন্ত যে পরিমাণ বান্দাকে জাহান্নাম থেকে আল্লাহ মাফ করেন, শেষের দিনে আল্লাহ এই পরিমাণ একদিনেই মাফ করেন। সুবহানাল্লাহ। তাহলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দিন হলো শেষের দিন। তাহলে আপনার জীবনের যত চাওয়া পাওয়া আছে সবই আল্লাহ তাআলা রমজান মাসের মধ্যে বুঝায় দেন। কিন্তু আমরা কপাল পোড়া এই মাগফিরাত, রহমত এবং জান্নাত থেকে মুক্তির মাত্র একটা মাস পাওয়ার পরে আমাদের ব্যস্ততার কোনো শেষ নাই। রমজান মাসের মধ্যে রোজাদারদের জন্য প্রত্যেকটা বিষয় সহজ করে দিলে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া তার জন্য সহজ করে দিবেন। কিন্তু আমাদের অবস্থা কি হয়েছে? রমজান না আসতে জিনিসের দাম কমতেছে না বাড়তেছে? তাহলে সহজ হইতেছে না? বিরাট সহজ। হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাসে কেউ যদি তার কর্মচারীর উপরে কাজের চাপকে কমায় দেয় আল্লাহ পাক তার জন্য সহজেই জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সব ক্ষেত্রে দেখবেন 11 মাসে যারা মুসলমান না তারা ব্যবসা করে, কিন্তু যারা মুসলমান ব্যবসায়ী তাদের ব্যাপারে কথা হচ্ছে রমজান মাসে সহজ করার পরিবর্তে 11 মাসে যা লাভ করে রমজানে তা ডাবল করে। সহজ নয়? কত লাগে সহজ? অথচ মুসলমানদের জন্য শরীয়তের বিধান কি? রমজান মাসে সব কিছুকে সহজ করো যাতে একজন রোজাদার, একজন মুসলমানের জিন্দেগি যাপন করা সহজ হয়। দুনিয়াতে যারা রোজাদারদের জিন্দেগি যাপন সহজ করে দিবে, হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ যদি রোজাদারকে ইফতার করায় এই ওসিলায় প্রথমত মান ফাত্তারা সাইমান কানা মাগফিরাতান লাহু, কোন ব্যক্তি রোজাদারকে যদি ইফতার করায় এটা তার জীবনের গুনাহ মাফ হওয়ার কারণ। ইফতার করা এবং এটা কিয়ামতের ময়দানে তার জান্নাতে যাওয়ার ওসিলা হয়। তৃতীয়ত এই লোকটা সারাদিন রোজা রেখে যে পরিমাণ সওয়াব অর্জন করেছে, যিনি ইফতার করালেন ওনাকেও এই পরিমাণ সওয়াব আল্লাহ দান করবেন। হাদিসের মধ্যে আছে তবে যিনি ইফতার করলেন তার
রোজার সওয়াব থেকে কিঞ্চিত পরিমাণ তাকে কমিয়ে দেওয়া হবে না। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে মুত্তাকি হওয়া যে সহজ পথ বলে দিয়েছেন, যে কিয়ামতের ময়দানে একমাত্র মুত্তাকিরাই তো জান্নাতে যাবে, আর দুনিয়ার মধ্যে নামদারি মুত্তাকি তো নাই। যে খারায় মধ্যে এর মুত্তাকি, কারণ তো খারায় মধ্যে কারণ মুত্তাকি এরকম আছে, অনেক আছে। তো রমজান মাস মুত্তাকি হওয়ার মাস। মুত্তাকি মানে আপনি গুনাহ থেকে পরহেজ করবেন। তুলনামূলক 11 মাসে যা গুনাহ হয় রমজানে কিন্তু তা হয় না। অনেক দাড়ি কামায় না, কিন্তু রমজান মাসে রমজানের ঘাটে দাড়ি কামায় না, ঈদের দিন কাটে। মনে মন দুজন থেকে গায়ে দাম মনে হয় না, কয়টা টাকা কাছাকাছি, তারপরেও ভালো। মুত্তাকি মানে গুনাহ থেকে বেঁচে থাকা। হাদিসের মধ্যে আসছে রমজান যখন চলে আসে আল্লাহ তাআলা শয়তানকে জিনজিরা বন্ধ করে রাখেন, শিকল দিয়ে বেঁধে রাখেন। যার কারণে দেখবেন রমজানের বাইরে যে পরিমাণ মুসল্লি হয় রমজানের ভিতরে তার চেয়ে বেশি হয়। 5 ওয়াক্ত নামাজে রমজানের বাইরে যে পরিমাণ মুসল্লি হয় রমজানের ভিতরে ওয়াক্তিয়া মুসল্লি জুমার দিনে যেমন ওই প্রায় কাছাকাছি হয়। কেন? ওই শয়তানকে বন্ধ করে রাখছে। তারপরেও যে শয়তানের কাজ চলতে দেয়, এর একটা উদাহরণ দেওয়া হয়েছে। এটা হলো ফ্যানের সুইচ অফ করার সাথে সাথে ফ্যান থেমে যায়। ফ্যানের সুইচ অফ করে দিয়েছে, ফ্যান কি সাথে সাথে থামে না ঘুরতে থাকে? বুঝতে থেকে শয়তান যে 11 মাস চালায়, শয়তানের রোগ হয়েছে, এর কাম কি ঘুরতে লাগে তো কম। কারেন্ট থাকলে যে স্পিডে ঘুরে অফ করে দেওয়ার পর থেকে একটা ঝাঁকি লাগে, এরপর আস্তে 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 কি করতে থাকে? কমতে থাকে। আবার যখন সুইচ দিবেন আবার। তো শয়তানকে রমজানে জিনজিরা বন্ধ করা হয়, কাজ চলতে থাকে। যেন যাদের কপাল বেশি পুরা মুসলমানদের, এরা রমজান পাওয়ার পরেও দেখবেন রোজা রাখবে না, জীবনের গুনাহ ক্ষমা করার জন্য তার চেষ্টা তদবির নাই, ওরা গুনার মধ্যে থাকে। আর যাদের ভিতরে অনুশোচনা আছে যে আমাকে মরতে হবে, আমাকে কবরে যেতে হবে, দুনিয়ার হিসাব আমাকে দিতে হবে, তারা রমজান মাস ইবাদত করার জন্য ভালো হয়ে যায় যে অন্তত রমজান মাসটা আমি গুনাহ করব না। এটাকে বলা হয় মুত্তাকি, গুনাহ থেকে পরহেজ করা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজাকে মানে রোজাকে ফরজ করা হয়েছে। কুতিবা ফরজ করা হয়েছে, আলাইকুম তোমাদের উপর আসিয়াম রোজাকে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, রমজানের সর্বশ্রেষ্ঠ একটা ফজিলত হচ্ছে যেন তোমরা রমজান পেয়ে রমজান মাসের পবিত্রতা রক্ষা করে তোমরা মুত্তাকি হতে পারো। কেন? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক অতি সহজেই মুত্তাকিদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন ইন্নাল্লাহ তাআলা ক্বাদ ফারাযা আলাইকুম সিয়াম রমাদান, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছেন। ওয়াসানান্তু কিয়ামা, আর আমি নবী রমজান মাসের দিনের পরে যে রাত্রি আসে ওই রাত্রি বেলায় তারাবির নামাজকে সুন্নাত করে দিয়েছি। আল্লাহ পাকের পক্ষ থেকে রমজানের রোজা ফরজ, নবীজির পক্ষ থেকে তারাবির নামাজ হচ্ছে সুন্নাত। আল্লাহ নবী বলেন ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান
ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি দুনিয়ার জমিনে ঈমানের হালতে সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখলো, রাত্রি বেলায় তারাবির নামাজ পড়লো, খারাজা কায়াউমিন ওয়ালাদাতু উম্মু, আল্লাহ পাক তাকে এমন ভাবে তার জীবনের গুনাহগুলি মাফ করে দেন যেমন নাকি আজই তার মার গর্ভ থেকে দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছে। একটা নবজাতক শিশু জীবনে যেমন কোনো গুনাহ থাকে না, রমজান মাসে রোজা যারা রাখবে, তারাবির নামাজ যারা করবে, নবীজি বলেন ওই শিশুর মতো নিষ্পাপ তাকে করে দেওয়া হবে। তো শর্ত হইল কাজ এখানে দুইটা, হাদিসের মধ্যে কাজ কয়টা? ফামান সামাহু, যে রোজা রাখবে, ওয়াকামাহু, এবং তারাবি নামাজ পড়বে। তাহলে তো ফরজ নামাজ দরকার নাই, কারণ হাদিসের মধ্যে দুইটা আছে। অনেকে তার বেশি হাদিসের মধ্যে আছে রমজানে রোজা রাখবো আর আপনি তারাবি করবো, এই রোজা পাঁচ করতে চাইছে না, এই করা দরকার কি? ফরজ তো আপনাকে করতেই হবে। বাকি রমজান মাসের অতিরিক্ত আমল এটা, দিনের বেলা রোজা রাখবেন, রাত্রি বেলায় তারাবি নামাজ পড়বেন। ফামান সামাহু ওয়া কামাহু, এই দুইটা কাজ করতে হবে, দুইটা বিষয়কে সামনে রাখতে হবে। সেটা হচ্ছে ঈমানান ওয়া ইহতিসাবা, ঈমানের হালতে সওয়াবের নিয়তে। তার মানে বোঝা গেল কেউ সওয়াবের নিয়তে রোজাও রাখছে, তারাবির নামাজও করছে, কিন্তু ঈমানের মধ্যে দুর্বল, তাহলে তার সারা দিনের রোজা এটা আমার কাছে আসবে। আবার ঈমানের হালত ঠিক আছে কিন্তু সওয়াবের নিয়ত নাই, রমজান এসে এমন দুটো না রাত রোজা না রাখি সমাজের নাম ভালো, তাহলে কি সওয়াবের নিয়ত না সমাজের কাছে ভালো হওয়ার নিয়ত? ভালো হওয়ার নিয়ত। নিয়ত সঠিক হতে হবে, সওয়াবের নিয়ত হতে হবে, পাশাপাশি ঈমানও ঠিক থাকতে হবে। ঈমান ভঙ্গের কারণ বহু আলোচনা হয়েছে। আকীদা ঠিক থাকতে হবে, এমন কথা বলা যাবে না যে কথা বলে ঈমান ধ্বংস হয়ে যায়, এমন কর্ম সাপোর্ট করা যাবে না যে কর্ম সাপোর্ট করলে ঈমান ধ্বংস হয়ে যায়, এমন কাজ করাও যাবে না যে কাজ করলে ঈমান কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। যেমন আল্লাহর কাছে চান, মাজারে চাইলেন, আল্লাহর কাছে চাইলেন, বাবার কাছে সন্তান চাইলেন, টাকা পয়সা চাইলেন, বিপদ থেকে মুক্তি চাইলেন, কবরের মধ্যে সেজদা করলেন, এরপরে আল্লাহ পাক যেটা নিষেধ করছেন সেই ক্ষেত্রে আপনি অগ্রণী ভূমিকা পালন করলেন। যেমন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেছেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। যেমন কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন কোন মুমিন মুসলমান দুনিয়ার জমিনে মুমিন মুসলমান ছাড়া অন্য কোন জাতি গোষ্ঠীকে বন্ধু হিসেবে গ্রহণ করতে না পারে, যেন গ্রহণ না করে। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা। আমার আলোচনা করার দায়িত্ব আমি আলোচনা করছি, পালন করার দায়িত্ব আপনার, মনে রাখার দায়িত্ব আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন। যেহেতু সামনে রমজান আসছে, রমজানের রোজা এবং রাতের তারাবি কবুল হওয়া, রহমত পাওয়া, মাগফিরাত পাওয়া, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া সবগুলাই নির্ভর করতেছে ঈমানাও ওয়া ইহতিসাবা, এই দুইটার উপরে। একটা হলো ঈমান, আরেকটা হলো সওয়াবের নিয়ত, নেক নিয়ত। আল্লাহ পাক জানিয়ে দিলেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। নবী আপনি জানিয়ে দেন দুনিয়ার কোন মুসলমান ছাড়া, কোন মুমিন ছাড়া অন্য কোন জাতিকে বন্ধু হিসেবে গ্রহণ না করে। যদি করে তার ঈমান ধ্বংস হয়ে যাবে, নামাজ রোজা সব বরবাদ। তো যেখানে
মুসলমান ছাড়া কোনো মুশরিককে বন্ধু বানানো জায়েজ নাই। সেখানে কোনো মুশরিকের জন্য বা মুশরিককে ভালোবেসে মুসলমানদের বিরোধিতা করার প্রশ্নই তো আসে না। আর মুসলমানদের ক্ষতি করার চিন্তাই তো মাথার মধ্যে আসার কথা। আল্লাহ যেখানে সরাসরি, কিন্তু হাদিস না, এটা কি না হাদিস না, এটা সরাসরি কোরআনের আয়াত। কেউ সন্দেহ করতে দেরি তাদের হয়েছে কি নাই, দেরি নাই। তো যেখানে মুমিন ছাড়া, মুসলমান ছাড়া অন্যদেরকে বন্ধু বানাতে পারবে না, নিষেধ করছে কে? আল্লাহ। সেখানে একজন মুশরিককে আপনি বন্ধু বানিয়ে মুসলমানের উপর আঘাত করবেন, মুসলমানের বিরোধিতা করবেন, এটা প্রশ্নই আসে না। এটা করবেন, ঈমান যাইতে দেরি নাই, হিসাব তো করার পরে হবে। এরপরে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। শরত থাকবে কেমন? অন্য হাদিসের মধ্যে নবীজি বলেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন, পৃথিবীর সমস্ত মুসলমান হচ্ছে, পৃথিবীর সমস্ত মুসলমান হচ্ছে একজন ব্যক্তির মতো, একটা দেহের মতো। ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, নবীজি বলেন পুরাটা শরীরের মধ্যে প্রত্যেকটা অঙ্গ মিলায় যেমন একটি দেহ, এর মধ্যে চক্ষু একটা অঙ্গ। ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, এই শরীরের মধ্যে চোখ যদি ব্যথাগ্রস্ত হয় তাহলে দেখবেন পুরা শরীরের প্রত্যেকটা সদস্যই ব্যথাগ্রস্ত হয়। ঠিক কি না? চোখে ব্যথা পাইছেন, আপনার শক্তি নাই। চোখে ব্যথা পাইছেন, মাথা আকাশ চলে না, গায়ে বের করছেন, পাওয়ার চলে না, জিহ্বার মধ্যে কোনো কিছু মজা লাগে না। যদি পানি দেন, ডাক্তার পানি আমার চোখ যাইতেছে, চোখের সমস্যা হইতে দিতে সমস্যা। তাহলে নবীজি আগে এমনি বুঝাবে, চোখের মধ্যে ব্যথা পাইলে যেমন সমস্ত অঙ্গ ব্যথিত হয়, ঠিক বিশ্বের কোন প্রান্তে কোন মুসলমানের উপরে কোন মুশরিক যদি আঘাত হানে, ঠিক সেইভাবে সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ের মধ্যে যদি আঘাত না লাগে, নবীজি বলেন তুমি নামের মুসলমান, কামে না মরে দাও, করে বসবা। ইশতাকা রাসু ইশতাকা কুল্লুহু, আল্লাহর নবী বলেন মাথার একটা সদস্য, মাথার মধ্যে আঘাত লাগলে সমস্ত শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেমন ব্যথায় বেরিয়ে হয়, ঠিক সারা বিশ্বের কোন প্রান্তে কোন মুসলমানের ভিতরে যদি কেউ আঘাত দেয়, বিশ্বের প্রত্যেকটা মুসলমানের মধ্যে মুসলমান ভাই হিসেবে তার হৃদয়ে আঘাত লাগা ফরজ এবং তার প্রতিবাদ করা ফরজ। তাহলে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিলেন কোন মুশরিককে মহব্বত করা যাবে না, ভালোবাসা যাবে না। দ্বিতীয়ত আল্লাহ পাক জানিয়ে দিলেন আল মুমিনু আখুল মুমিন, কোরআনের বর্ণনায় আছে মুমিন মুমিনের ভাই, হাদিসে আছে মুসলমান মুসলমানের ভাই। নবীজি বললেন সারা দুনিয়ার সমস্ত মুসলমান এক দেহের মতো। বিশ্বের কোন মুসলমান আঘাতপ্রাপ্ত হলে বিশ্বের সমস্ত মুসলমানের ভিতরে আঘাত আসতে হবে, সেটা অনুভব করতে হবে। প্রতিবাদের ইচ্ছা যদি কোন মুসলমানের ভিতরে না থাকে, সে মুমিন না। সে যদি মুমিন না হয় তাহলে রমজানের রোজা, মাগফিরাত, রহমত এটা সে পাবে না। কারণ ঈমান ও ইহতিসাব, ইহতিসাব এর আগে ঈমানের কথা আল্লাহ আলোচনা করেছে। নেক নিয়তের আগে ঈমানের আলোচনা আগে আল্লাহ করেছেন। এইজন্য তাহলে প্রথম কথা হচ্ছে কোন মুসলমান ও মুসলিমের সাথে বন্ধুত্ব রাখতে পারবে না, কারণ এই দেশ আজাদ। এখন কথা হলো কোন অমুসলিম যদি তার নির্ধারিত ধর্ম পালন করে মুসলমান বাধা দিবে না, কিন্তু কোন অমুসলিম যদি মুসলমানদেরকে আঘাত করে, অন্যায়ভাবে হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করে,
অন্যায়ভাবে মুসলমানদের বাড়িঘরগুলি জ্বালিয়ে দেয়, অন্যায়ভাবে মুসলমানদের এলাকার বিদ্যুৎ, তারপরে পানির সংযোগ, এরপরে গ্যাসের লাইন বন্ধ করে দেয়। মুসলমান পিতামাতার সামনে তার মেয়েটাকে যদি ধর্ষণ করার অনুমতি দেয়, পিতামাতার সামনে তার কলিজার টুকরা সন্তানকে যদি জবাই করে করে হত্যা করে, তাহলে এরকম ধরনের কোন খুনি ও মুসলিমকে ভালোবাসা বা তাকে সাপোর্ট করার মুসলমান যদি দুনিয়ার মধ্যে থাকে, তাহলে বুঝতে হবে এই মুসলমান নামের বেঈমান। বুঝলেন? কোন অমুসলিমকে তো আপনি ভালোবাসতে পারবেন না, শরীয়তে নির্দেশ। এখন কোন অমুসলিম যদি মুসলমান হত্যা করে, তাকে সাপোর্ট তো করা দূরের কথা, প্রতিবাদ করতে হবে। কি করতে হবে? প্রতিবাদ করতে হবে। যদি আপনার ঈমানকে সঠিক রাখতে চান, ঈমানকে নিয়ে কবরে যাইতে চান। আপনি দেখেন ভারতের মধ্যে আপনার কাশ্মীরে মুসলমানদের কি অবস্থা, হাজার হাজার মুসলমান যুবকদেরকে জবাই করা হয়েছে, হাজার হাজার মা বোনদেরকে ধর্ষণ করা হয়েছে, হাজার হাজার শিশুদেরকে জবাই করে হত্যা করা হয়েছে। এরপরে ভারতের আসামে গরু পালন করার অপরাধ মুসলমানদেরকে দিনের পর দিন হত্যা করা হচ্ছে, জবাই করা হচ্ছে। আর এই সব কিছুর পিছনে যার ইন্ধন, তার অপবিত্র না আমি মসজিদের পবিত্র জায়গায় নিতে চাই না, যাকে গুজরাটের কসাই বলা হয়। তো এইরকম একজন ব্যক্তিকে মুসলমান সাপোর্ট করলে তার ঈমান থাকবে না। আমি বলি নাই, কোরআনে বলছে। কি বলছে? কোরআনে বলছে। যার কারণে বাংলাদেশের মধ্যে আলমুলিকের মনে সন্দেহ হচ্ছে, হুজুর রায় কথা বাইতেছে মুসলমানদেরকে নিয়ে হত্যা করতেছে, এরকম একটা ধন্য যারা আছে, সন্দেহ অনেকের মনের মধ্যে থাকে। আর আমার আলোচনা করার উদ্দেশ্য, আপনি সাপোর্ট কইরা বা মন অনুমোদন দিয়া আপনার ঈমান ধ্বংস করে রমজানের জন্য আপনি ইবাদত নষ্ট না হয়, এরপর আপনি কি মনে করবেন সেটা আপনার ব্যাপার। তো এখানে যেহেতু গুনার কারণে হাজার হাজার মুসলমানের জীবন দুনিয়া থেকে চলে গেছে, হাজার হাজার মুসলমান ধর্ষিত হয়েছে, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে, শহীদ হয়েছে, এরকম একজন ব্যক্তিকে মন থেকে ঘৃণা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। উনি ছাড়া অন্য কেউ যদি বাংলার জমিনে আসতো তাহলে কারোর কোনো আপত্তি ছিল না। আরো বিদ্যুৎ দেশে রাষ্ট্রীয় কোনো রাষ্ট্রের কোনো কেউ কথা বলে না। কেন বললেন? ওই যে ঈমান আর ওয়াহতিসাব, যে সমস্ত মুসলমানেরা বুঝেছে তারা প্রতিবাদ করেছে। একটু সমস্যা হয়েছে, ওই যে গায়ে করে ঝগড়া করে তো সমস্যা হয়ে, যাদের প্রতিবাদ করার কথা ওরাই যদি মানে থাকতো তাহলে তার কোনো গন্ডগোল হতো না। তো মুসলমান কখনো মুসলিমকে ভালোবাসতে পারবে না। কোন অমুসলিম যদি মুসলমানদেরকে অন্যায়ভাবে হত্যা করে, তাকে তো ভালোবাসা দূরের কথা, তাকে ঘৃণা করা ফরজ। এটা আমার কথা না, কোরআনের কথা। এই জন্য সাধারণ মুসলমান যারা বুঝেছেন এবং আলেম ওলামা যারা বুঝেছেন যে এখন যদি আমরা প্রতিবাদ না করি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি করতে হবে? ধরা খেতে হবে। ঈমানকে ঠিক রাখার জন্য তারা ময়দানে নেমেছেন, আল্লাহকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য না। এটা কিসের কারণে? কোরআনের আয়াতের উপর আমল করার কারণে। কোন জিদ, হিংসা ইত্যাদি এগুলো না, কোরআনের আয়াত। লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, এর উপর আমল করার জন্য। দ্বিতীয় নাম্বার, রাসূলের কোরআনের আরেক আয়াত, আল মুমিনু আখুল মুমিন, মুমিন মুমিনের ভাই, একজনের দরদে। সেখানে আমাদের হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করেছে, আমাদের ওই মুসলমানদের দরদ আমাদের ভিতরে আছে না নাই? তাই প্রতিবাদ যদি না করেন তাহলে কিসের দরদ? আপনার ভাইকে কেউ আঘাত করলে আল্লাহ ভালোর কাছে বেরিয়ে পড়ুন। আপনার মাকে কেউ আঘাত করলে জান কয়ে আল্লাহ নাসরা ইলাহি জান কবজ করে ফেলেন। আরেক মুসলমান ভাইয়ের মারছে, আপনার হৃদয়ের ভিতরে যে মার তার প্রতি ঘৃণাও নাই, আপনি পুরো ডিমের মুসলমান। আমাদের মুসলমানের কোনো হাত নাই, আপনার নামাজ প্রতিবাদের কম দেখি কোনোই কাজে আসবে না। এই জন্য কোরআনের দুটি আয়াত স্পষ্ট, এগুলো হাদিস নাই, সহি হাদিস আবার অনুসন্ধান করেন, এগুলো কোরআনের আয়াত। দ্বিতীয় নাম্বার হচ্ছে নবীজির হাদিস, আল মুসলিম আখুল মুসলিম, এই দরদে যা বের হয়েছে,
চার নম্বর গুরুত্বপূর্ণ যে হাদিসটা, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন ইশতাকা আইনুহু ইশতাকা কুলতুহু ইশতাকা আসরু ইশতাকা কুলতুহু। এই জন্য নেমেছেন যারা, সমর্থন করেছেন যারা এবং এদেরকে সহযোগিতা করেছেন যারা, তারা ঈমানের পরিচয় দিয়েছেন। হাদিসের মধ্যে ঈমানাও ওয়া ইহতিসাবা, এর উপর আমল হয়েছে। রমজান আসতে দেরি, এদের ক্ষমা পাইতে দেরি হবে। এই জন্য আমি বলবো, মুসলিমদের জন্য কত উতলায় দরদ উঠলে জাহান্নামে যেতে হবে। কেন? হাদিসের মধ্যে আসছে, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনে যে যাকে ভালোবাসবে, যার মহব্বত যার হৃদয়ে থাকবে, কিয়ামতের ময়দানে তার সাথে আসরে উঠবে। ওই লোকটা যদি জান্নাতে যায় সেও জান্নাতি, ওই লোকটা যদি জাহান্নামে যায় তাহলে সেও জাহান্নামী। আমাদের কোরআন হাদিস বলে যারা মুসলমান না, এরা মুশরিক হওয়ার কারণে জাহান্নামী। আর এদের সাথে যারা সখ্যতা রাখবে, ভালোবাসা রাখবে, আন্তরিকতা রাখবে, মহব্বত রাখবে, কিয়ামতের ময়দানে মুসলমানের করে জন্য নিয়েও জাহান্নামে যেতে হবে। বাকি থাকলো ব্যবসা বাণিজ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাদের সাথে ব্যবসা বাণিজ্য করেছেন, সুন্দর ব্যবহার করেছেন, ঠকান নাই, ধোঁকা দেন নাই। ঠকানো যাবে না মুসলমানের ভিতরে, ঠকানো যাবে না অমুসলিমদের ভিতরে। ধোঁকা মুসলমানদেরকে দেওয়া যাবে না, ধোঁকা অন্যদেরকে দেওয়া যাবে না। ব্যবসা বাণিজ্য সেটা ভিন্ন কথা, এখানে শরীয়তের কোনো বাধা নিষেধ নাই। ইসলামের দৃষ্টিকোণ থেকে, ঈমানের দৃষ্টিকোণ থেকে হৃদয়ের মহব্বত একজন মুসলমানের আরেকজন মুসলমানের হৃদয়ে থাকতে হবে। এটা ফরজ নির্ধারণ করেছেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহ তাআলা ক্বাদ ফারাযা আলাইকুম সিয়াম রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রমজান মাসে রোজাকে ফরজ করেছেন। ওয়াসানান্তু কিয়ামা, আমি নবী রমজান মাসের দিনের কোণে যে রাত্রি আসে, ওই রাত্রি বেলায় তারাবির নামাজকে আমি নবী সুন্নাহ করেছি। ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবা, এই দুইটা আমল যে ঈমানের খালতে সওয়াবের নিয়তে করবে, খারাজা কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মু। নবীজি বলেন, একজন নবজাতকের জীবনের আমলনামায় যেমন কোনো গুনাহ থাকে না, ঈমান ও সওয়াবের নিয়তে যারা রোজা রাখলো, তারাবির নামাজ পড়লো, এদের জীবনের আমলনামার মধ্যেও কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, as-sawmu li wa ana ajzi bi, wa fi riwayatin as-sawmu li wa ana ujza bi, aw kama qala alayhi as-salatu was-salam। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন হাদিসে কুদসি, as-sawmu li, আল্লাহ বলেন রোজা হচ্ছে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমি আল্লাহর জন্য। রমজান মাসে রোজা ছাড়া পৃথিবীর জমিনে বান্দা যে যে কাজই করুক না কেন, যে নেকের কাজই করুক না কেন, এই নেকের ফজিলত, এই নেকের সওয়াব আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে দিয়ে থাকি। কিন্তু রমজানের রোজাটা একমাত্র আমি আল্লাহর জন্যই আমার বান্দা রেখে থাকে। আমি আমার বান্দাকে আমার মন যা চায় আমি তাই তাকে দান করব। কেমনে? রমজান মাসের রোজাটা একমাত্র আল্লাহর জন্য। কেমনে? এই যে সামনে যে দিনগুলো আসতেছে, মোটামুটি গরম দিন, হবে কি হবে না? হবে। রমজানের রোজাটা প্রায় 14 ঘন্টার কাছাকাছি চলে যাবে, 14 ঘন্টা আছে কম বেশি, হবে কি না? আপনি যখন 3টা বাজবে, সবাই তার এসির ভিতরে থাকবে, কেউ রিক্সা চালাবে, কেউ খেতে কাজ করবে, কেউ রাস্তায় কাজ করবে, কেউ আরেকজনের বাড়িতে কাজ করবে, কেউ আরেকজনের ফ্যাক্টরিতে কাজ করবে। রোজা রেখেই কিন্তু করবে, ঠিক না? এই সময় দেখবেন একটু বিশ্রামের জন্য যখন তার ঘরে আসবে, ফ্যানটা ছেড়ে দিয়া, দরজাটা বন্ধ করে, এখন তো এ ছাড়া আর কেউ নাই রুমের ভিতরে, সে ছাড়া কেউ আছে নাই? কোনো মানুষ আছে? কোনো মানুষ দেখবে? যারা আছে এরা দুনিয়াতে সাক্ষী দিবে না, ফেরেশতা আছে এরা সাক্ষী দিবে না দুনিয়াতে। এদের কাম হলো কই?
আখেরাতে ফ্রিজ আছে, ঠান্ডা পানি আছে, পিপাসা পর্যাপ্ত পরিমাণ, এখন একটু ঠান্ডা পানি খাইলে কলিজাটা পুরাটা ঠান্ডা হয়ে যাবে। এরপরেও যে ফ্রিজ থেকে পানি বের করে কেউ দেখে না, এত সত্ত্বেও যে সে পানি খাইলো না, এটা কার হয়ে? কার হয়ে? সমুদ্রের পানি পান আপনি খাইতে পারেন, স্বচ্ছ পানি আছে, আপনি ডুব মেরে যদি পানি খান কেটা দেখবো? পৃথিবী কেউ দেখবে? দেখবে না। ডুব মারার পরেও যে আপনি পানি খান না ওই জায়গাতে, এটা কার হয়ে? কথা বলতে কার হয়ে? আল্লাহ। এর চেয়ে পানি খাওয়ার আরেকটা সুবর্ণ সুযোগ রয়েছে, গোসল করার সময় আপনি মুষ্টি ভরে পানি দিয়ে অর্ধেক খেয়ে ফেলেন, কেউ বুঝতো না এটা কমই করতেছে। এখানে যে পানি মুখে দিয়েও খাচ্ছেন না, এটা কার হয়ে? আল্লাহ। কার হয়ে? আল্লাহর হয়ে। সুযোগ থাকার পরেও, সুবিধা থাকার পরেও আপনি যে খাচ্ছেন না, রোজাটাকে ভাঙছেন না, এটা শুধুমাত্র কেবলমাত্র কার হয়ে? আল্লাহর হয়ে। এই জন্য আল্লাহ বলেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আনা উজজাবি। অপর হাদিসের মধ্যে আছে যে আল্লাহ পাক জানাইয়া দিয়েছেন রমজান যেহেতু আমার, আমি আল্লাহ নিজেই তার প্রতিদান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। না রোজা রাখতে নেই কোনটা? ওয়া আনা উজজাবি, আমি আল্লাহ রমজানের প্রতিদান আমি বুঝি। হাদিসের মধ্যে আছে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে সব জন পেয়ে ফেলবে, মানে যা চাইছে তাও পাইছে, যা চাইছে না স্মরণ করায় তাও দিছে। এরপরে আল্লাহ পাক জানিয়ে দিবেন বান্দা আর কি দরকার? ওরা আর কি দরকার? এরকম দরকারের সীমা পার হয়ে গেছে, যা পাওয়ার যা চাওয়ার এই সীমানা অনেক আগে পার হয়ে গেছে। তখন জান্নাতে সাধারণ মানুষ যারা, এরা উলামায়ে কেরামের কাছে আসবে পরামর্শের জন্য কি চাওয়া যায়। জান্নাতের মধ্যেও আলেম ছাড়া আপনার চলা মুশকিল। আপনি বুঝতে হবে দুনিয়াতে গাওরানি করে শরীর করা যায়, আর আখিরাত তো বাংলাদেশ না। যাই হোক, তো আলেম আমাদের কাছে আসবে, ওনারা বলবে যে শোনো, জান্নাতের মধ্যে তো আসল জিনিস পাও নাই। কোন জিনিস পাও নাই? আসল জিনিস পাও নাই। সেটা হচ্ছে আল্লাহ তো দুনিয়ার জমিনে রমজানের বিনিময়ে তিনি নিজেই যে পুরস্কার হয়েছেন, উনি নিজেই প্রতিদান হিসেবে ঘোষণা করেছেন, নিজেই রমজানের প্রতিদান। সুতরাং জান্নাতে আল্লাহ দেখছো না? এটা তো দেইনি, তো দেখছো নাকি? দেখছো নাকি? বিভিন্ন স্পটে, বাংলাদেশ বা বিশ্বের বিভিন্ন স্পটে যাওয়ার পরে অনেক দেখবেন কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে, আপনি ঘুরে চলে আসলেন, আসার পরে যে ওই বিষয়ে অভিজ্ঞতা রাখে, সে যদি বলে কোন জায়গায় গেছো, বলে না এটা তো জানি, দেখছো নাকি? হ্যাঁ, বাসনি করা কিছু না, এই কিন্তু আসল বেড়া। উলামায়ে কেরাম জানিয়ে দিলেন জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহকে দেখা, যেটা রমজানের রোজার বিনিময়ে হবে। সুতরাং তোমরা জান্নাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ নিয়ামত রমজানের রোজার বিনিময়ে তোমরা আল্লাহকে দেখতে চাও। আল্লাহ যখন আপনার বলে আল্লাহ তোমার দেখতে লাই, সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। ময়দানে মাজিদ নামে বিশাল একটা ময়দান আছে, অনেক লম্বা আলোচনা, সেখানে বান্দা আল্লাহকে দেখবে, আল্লাহ বান্দাকে দেখবে, সরাসরি দেখবে। এই দেখার মধ্যে কত শত লক্ষ বছর যে চলে যাবে এটা বান্দারা টের পাবে না। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের যে দরজাগুলি আছে জান্নাতে প্রবেশ করার, এই দরজাগুলির মধ্যে একটা দরজার নাম হচ্ছে বাবুর রায়্যান। এই দরজা দিয়ে কিয়ামতের ময়দানে শুধু জান্নাতীরাই প্রবেশ করবে, অন্য কেউ প্রবেশ করতে পারবে না। জান্নাতের দরজাটা ডাকতে ডাকবে দুনিয়ার জমিনে আল্লাহর ভয়ে রাসূলের সুন্নাত তরিকায় যারা রোজা রেখেছো আমার ভিতরে দিয়ে তোমরা প্রবেশ করো। আসলে ময়দানে রোজাদাররা দাঁড়িয়ে যাবে। সর্বপ্রথম উম্মতের মধ্যে যে রোজাদার দাঁড়াবে তিনি হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। উম্মতের মধ্যে সর্বপ্রথম
তিনি প্রবেশ করবেন, এরপরে রোজাদাররা প্রবেশ করবেন, সর্বশেষ রোজাদার ঢোকাও শেষ, অটোমেটিক জান্নাতের দরজা লাগাও শেষ। এরপরে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দাঁড়ায় থাকবে, আল্লাহ দরজা খুলো না, দরজা খুলো না গেলে আমরা একসাথে থাকছি, তখন আওয়াজ হবে তোমরা একসাথে থাকছো কিন্তু রমজানের দিনের বেলা বেরিয়ে গেছো, তোমার টেস্টি হইতো, তোমরা তোমার তোমার মা ধরে ফটো করবে, তোমার হোটেলে রমজান ঠিক কথা আছে আছে না নাই? এই হোটেলে পর্দা করে চলবে, আর পর্দা করা খরচ, এই হোটেলের মধ্যে পর্দা করে রমজান মাস মুসলমান হোটেল আলাদা থাকবে এবং এরা হোটেল খোলা রাখবে মুসলমান রোজা লাগানোর জন্য, নাউজুবি। তো এরা আটকা পড়ে যাবে, ওই দিন আফসোস করবে রমজান মাসে দিনের বেলা সিগারেট বিড়ি খাওয়া কিরকম, ভাত খাওয়া কিরকম, এরপরে হোটেল খোলা রাখা কিরকম, চুরি করে যায় ভাত খাওয়া কি ফজিলতটা, এটাও ফজিলত ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে আমাদের ময়দানে আপনারা অনেকে দেখতে পারবেন। তো আমরা এই গ্রুপে না, রমজানের রোজা রেখে জান্নাতের দরজা বাবুর রায়্যান দিয়ে যারা জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ পাক যেন আমাদেরকে সেই দরজা দিয়ে প্রবেশ করার তৌফিক দান করেন, আমিন। জয় বলুন আমিন, আমিন। পাশাপাশি রমজানের রোজা, রমজানের ফজিলত, রহমত, মাগফিরাত, নাজাত এবং জীবনের গুনাহ মাফ, এই সব কিছু পাওয়াটা নির্ভর করতেছে দুইটা জিনিসের উপরে, ঈমান ওয়া ইহতিসাবা। এই দুইটা বিষয়ের উপর পরিপূর্ণ মজবুতির সাথে আল্লাহ পাক মৃত্যু পর্যন্ত আমাদেরকে যেন অবস্থান করার তৌফিক দান করেন, সকলে জুড়ে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করে সুন্নাত